আজকে আপনাদের সম্মুখে একটা কবিতা পেশ করি ইমামতি নিয়ে। কবিতাটি লিখেছেন মোহাম্মদ সালমান রোবট ইমাম। রোবট যদি ইমাম হতো, করতো ইমামতি, থাকতো খুশি মুসল্লিরা, খুশি সভাপতি। ইচ্ছে হলেই যে যার মতো করতো হুকুম জারি, একটু এদিক সেদিক হলেই মাথায় দিত বাড়ি। মাথায় বাড়ি খেয়ে মাথার ছিঁড়লে কোনো তার, আবার সে তার জোড়া দিলেই চলতো চমৎকার। মাসে একদিন খাবার দিতেও বের হতো যার হাওয়া, যন্ত্রমানব হইলে ইমাম লাগতো না আর খাওয়া। ইমাম থাকার ছোট্ট সরু থাকলে আয়নাগর, থাকলে সেথা থাকতো না তার কষ্ট হবার ঢর। 14 গোষ্ঠী মিলেও যারা 5,000 টাকা বেতন দিতে গেলে কষ্টে পাঞ্চার হতো চাকা। তাদেরও আর বেতন নিয়ে থাকতো না ভয়ভীতি, বন্ধ হতো বিনা দোষে ইমাম খেদাও নীতি। মাসে 2 দিন ছুটি দিতেও ফুলতো যাদের গাল, কথার চুরি মারত বুকে চক্ষু করে লাল। তাদেরও আর ফুলতো না গাল, লাল হতো না চোখ। রোবট হলো যন্ত্র মানব, তার হতো না শোক। লাগতো না তার সুযোগ ছুটি কিংবা যাওয়া বাড়ি, থাকতো না তার স্বজন ভোজন বাপমা শখের নারী। যেসব বয়ান মুসল্লিদের লাগতো ভীষণ তিতা, ইচ্ছে হলেই পাল্টে দিত নতুন ক্যাসেট ফিতা। সুদখোরেরা ইচ্ছে মতো খাইতো সুদের টাকা, হারাম পথের ব্যবসাগুলো চলতো ঝাঁকানাকা। এই সমাজে ইমাম খাদেম খতিব মুয়াজ্জিন মনের ব্যথা গোপন করে কষ্টে কাটায় দিন।